আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকে আমি জিনাকারী সম্বন্ধে দুটি কথা বলবো। জিনা, মানুষের জিনা কিভাবে মানুষ করে থাকে। প্রিয় ভাই বোনেরা, সাবধান, একবার জিনা করলে উভয় ৭০,০০০ বছর পড়িয়া জাহান্নামের আগুন জ্বালিত হইবে। ওই সময় মেয়ে লোকটার ওপর শক্ত আযাব শুরু হইবে। জিনাকারী যখন দোজখে জিনা উপস্থিত করা হইবে, তখন আগুন দ্বারা তার পেটের ওপর একটি সন্তান তৈরি করা হবে। অল্প সময় পরে উহা বড় হইয়া পেট ফাটিয়ে যাওয়ার উপক্রম হইবে এবং জিনাকারী এই পেট ফাটিয়ে যাওয়ার সময় এমন একটি চিৎকার মারিবে, চিৎকারের আওয়াজ জাহান্নামীরা সবাই শুনতে পারিবে এবং জাহান্নামীরা এমনি তো তারা আযাবে আকৃষ্ট, আরও এই জিনাকারীর চিৎকার শুনে তারা ভাববে এখানে কি না জানি হয়েছে এবং সমস্ত জাহান্নামী তার কাছে আসবে এবং তার পেট থেকে এই আগুনের বাচ্চাটি বের করার জন্য চেষ্টা করবে, টানা আঁচড়া করবে এবং এই বাচ্চাটি বের হবে না। ৭০,০০০ বছর ধরে এই বাচ্চাটি টানাটানি করবে এবং দোজখের ফেরেশতা জিনাকারীর হাত পা খুব শক্ত করিয়া বাঁধিয়া এই বাচ্চাটিকে বের করার জন্য চেষ্টা করবে। কিছুতেই সন্তান বাইর হবে না। বজ্জাত জিনাকারী ওই চাপাইতে থাকিবে। তখন তার আযাবের মেয়াদ ৭০ বছর শেষ হয়ে যাবে। তখন ওই সন্তান বাহির হইবে। নাউজুবিল্লাহ। ঘৃণিত। প্রিয় ঈমানদার বোনেরা আমার, স্মরণ রাখিবে চোখের জিনা ছোট জিনা। এই ছোট জিনা হইতে বড় জিনা উপস্থিত হয়। মানুষ যখন চোখ দিয়ে কোনো অশ্লীল কিছু দেখে, ভালো কিছু দেখে, মানুষ যখন মনে মনে পরিকল্পনা করে যে এই ছেলেটা নাকি কত সুন্দর, এই ছেলের রূপ যৌবন যেন কত সুন্দর, এই ছেলে নাকি কত ভালো, সে চোখ দিয়ে দেখার পরে তার দিলের ভেতরে তিলাপনা করে এবং চোখের জিনা করে ফেলে। তখন আস্তে আস্তে সে মনের জিনা করে এবং শারীরিক দেহের জিনা করে। হে ভাই বোনেরা, প্রিয় হাজিরিন, আপনারা ভাববেন জিনা সহজেই হয় না। মানুষ অনেক দিন তিলাপনা করতে করতে একদিন জিনা করে। জিনা করার আগে একবার ভেবে দেখেন, আপনি তো মৃত্যুবরণ করবেন। এই হাসরের মাঠে আপনাকে তো জিনাকারিণী হিসেবে ভেসে তোলা হবে। আপনাকে জিনাকারিণী হিসেবে আপনার এই কপালে আপনার জিনার দাগ লেগে থাকবে। সবাই হাসরের মাঠে সব লোক ভাববে আপনি জিনাকারিণী। আপনার লাইন হবে আলাদা এবং আপনার স্থান হবে জাহান্নামে এই পরিণত হবে আপনার। প্রিয় হাজিরিন, আপনি কোনো সময় ভেবেছেন যে আমি যখন জিনা করি আমি কোন পথে জিনা করতেছি, কিভাবে জিনা করতেছি, কেনই বা করতেছি? একবার ভেবে দেখেন। যদি মুমিন হন কোনো সময় জিনা করবেন না। জিনাকারী বহু বড় পাপী। এই জিনা কোনো সময় মানুষকে তওবা আস্তাগফিরুল্লাহ ছাড়া মানুষ জিনা থেকে ফিরে আসতে পারে না। তাই যারা এখনও জিনা করি নাই তারা জিনা থেকে বেঁচে থাকে, আর যারা জিনা করেছি, যাদের স্ত্রী বিবি বাচ্চা থাকা সত্ত্বেও আমরা জিনা করি, তারা এখনও ফিরে আসি এবং যারা এখনও জিনা করি নাই তারা জিনার ধারে কাছে যাইয়েন না। এবং যারা অতিরিক্ত জিনা করেছি, কোনো সময় মানুষের লোভ লালসায় পড়ে, মানুষের রূপ যৌবনের পড়ে যদি জিনা করে থাকি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে ফিরে আসি, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আপনি কোনো সময় ভাববেন না যে আমি ক্ষমা পাবো না। অবশ্যই দুনিয়াতেই আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তওবা আস্তাগফিরুল্লাহ করেন এবং তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, অবশ্যই জিনা থেকে ফিরে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।